শুধুমাত্র এই ভিডিওতে দেখানোর জন্যই আজকে নাগরদোলাতে ওঠা। আমি নাগরদোলাতে কখনোই উঠি না, প্রচুর বমি আসতেছে আর অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে চলে এসেছি টাঙ্গাইল জেলার আমার পার্শ্ববর্তী গ্রামের ঐতিহ্যবাহী একটি মেলা, রসুলপুর জামাই মেলাতে। ছোটোবেলায় এই মেলাতে আমার বড় ভাইদের সাথে অনেকবার এসেছি। আজকে আমার বাল্যবেলার সেই ছোট বন্ধুদের সাথে মেলাতে ঘুরবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব মেলার কিছু সুন্দর মুহূর্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ছোটবেলায় ঠিক এই পথ দিয়েই সঙ্গীদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে মেলায় যেতাম। হাসি আনন্দে ভরা সেই দিনগুলোর প্রতিটি মুহূর্ত যেন আজও মনের কোণে অমলিন হয়ে আছে। এই মাটির গন্ধ, এই ধুলোমাখা রাস্তা, সব কিছুই স্মৃতির পাতায় অমূল্য রত্নের মতো গেঁথে আছে। আজ আবার সেই চেনা পথে হাঁটছি, হৃদয়ের গোপন কোণে জমে থাকা শৈশবের মধুর দিনগুলোর টানে। শেষমেশ পৌঁছে গেলাম আমাদের সেই প্রিয় মেলার মাঠে। চারদিকে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হেসে খেলে মেতে উঠেছে ছোট বড় সবাই। রঙিন দোকানপাট, মিষ্টির গ্রান আর মানুষের মিলন মেলা, সব কিছু মিলিয়ে এক অনন্য প্রাণের স্পন্দন। এই মেলার প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি মুখ যেন আবারও মনে করিয়ে দেয় গ্রাম মানেই ভালোবাসা, গ্রাম মানেই জীবনের আসল রং। মেলার ভেতরে পা রাখতেই চোখে পড়ল নানা রঙের ঝুড়ি ভাজা, আঁকড়ি আর চিনি হাজের রঙিন দোকান। শৈশবের সেই মিষ্টি স্মৃতিগুলো যেন এক ঝটকায় ফিরে এলো চোখের সামনে। ভাই, লাল আঁকড়ি কত করে কেজি এগুলা? 120 টাকা। আর সাদাগুলা? আঙ্কেল, আপনারা কোথা থেকে আসছেন দোকান নিয়ে? ঘাটাল থেকে। ঘাটাল থেকে। এগুলা কি আপনাদের হাতে বানানো? আমার হাতে বানানো। কত বছর ধরে এই বিজনেসের সাথে আছেন? 40 বছর। 40 বছর। এইগুলা মিষ্টি কত করে? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এইগুলা? এটা 250। 250। আর দই কতটুকু আছে এখানে? 2 কেজি। 2 কেজিগুলা কত করে? 350 টাকা। চমচম কত করে কেজি ভাইয়া? চমচম কেজি 320 টাকা, আমরা 280। আর এটা কেজি কত? এটা কি দাম চমচম, আর এটা কি দাম? 270। এগুলা কি আপনাদের বানানো নাকি? এটা আমাদের নিজস্ব তৈরি করা। কোথা থেকে আসছেন আপনারা? আমরা পাচিনি বাজার, টাঙ্গাইল পুরোবাড়ি মুসলিম মিষ্টান্ন ভান্ডার থেকে আসছি। বন্ধুরা, মেলার ভিতরে আমাদের যে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে চমচম, সেটার একটা স্টল আছে এখানে। আর টাঙ্গাইলের মিষ্টি মানেই অনেক মজাদার। পোড়াবাড়ির মুসলিম মিষ্টান ভান্ডার থেকে ওনারা দোকান নিয়ে এ মেলায় এসেছে। আপনারা কোথা থেকে আসছেন এখানে? এটা হচ্ছে ভবাপুর থেকে। ভবাপুর থেকে। এগুলা কি আপনাদের হাতের বানানো? এটা আমার হাতে বানানো। আপনাদের কি দোকান আছে এখানে? এটা আমার দোকান আছে, আমি মিষ্টান্ন ভান্ডার, আর আছে আলিফ দোকান, আলিফের দোকান, 2 দোকান। এটা কত করে কেজি? এটা বেচতে 280 টাকা। আর লালটা? লালটা 260 টাকা। বন্ধুরা, আমাদের টাঙ্গাইলের মেলা মানেই টাঙ্গাইলের মিষ্টি থাকবে। সারা দেশব্যাপী আমাদের টাঙ্গাইলের মিষ্টির একটি কদর আছে, আপনারা জানেন। আর মেলার ভিতরে এই মিষ্টিগুলোই সব থেকে বড় দোকান এটি মিষ্টির। লোহার কড়াইয়ে কুণ্ডুলি পাকিয়ে ভাজা হচ্ছে মিষ্টি জিলাপি, মেলার ভিতরে আরও একটি উল্লেখযোগ্য খাবার। একজন লোক সুন্দরভাবে কাপড়ের ভিতরে বিভিন্ন ধরনের ফুলের ছবি আর লেখালেখি আঁকতেছে, যা ক্রেতারা কিনে বাসায় নিয়ে যাচ্ছে। মেলার ভেতরে খেলনার দোকান আর চশমার দোকান বসেছে। ছোটবেলায় এগুলো কিনতে কত আনন্দ ছিল, আজও সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। মেলার ভেতরে একটি আকর্ষণীয় খেলা চলছে, বন্দুক দিয়ে রঙিন বেলুন ফোটানো। আমরা বন্ধুরাও একটু চেষ্টা করলাম। ওয়াও! বন্ধুরা, এই চাচার যে মিষ্টি, বগুড়া থেকে আসছে উনি, এখন এই মিষ্টিটা আমরা খাবো। কেমন জুয়েল? অনেক সাপ, সেই সাপ। কি ধরনের মিষ্টি? আমরা এখনো এই ধরনের মিষ্টি আজ পর্যন্ত খাইনি। নতুন একটা টেস্ট পেলাম, খেয়ে দেখেন। অনেকটা ছোটোবেলায় যে আমরা গুলগুলি খাইতাম, গুলগুলির মতো, জাস্ট গুলগুলিটা চিনি শিরাতে ভেজানো হয়েছে, এরকম একটি মিষ্টি।
ছোটবেলায় যখন মেলায় আসতাম, ছোট একটি কাঠের টুকরোর ভিতরে বিভিন্ন নামের অক্ষর থাকতো। সেগুলো রঙিন রং দিয়ে হাতে ছাপ দেওয়া হতো। দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। বাল্যকালের বন্ধুদের সাথে মেলায় আসা সত্যিই ছিল অনেক মজার। সবাই মিলে খাবার খাওয়া, খেলা করা আর মেলার রঙিন পরিবেশে হারিয়ে যাওয়া। বন্ধুরা মিলে মিষ্টি কিনে খেয়ে অনেক মজা করলাম আর হারিয়ে গেলাম সেই শৈশবের স্মৃতিতে। বন্ধুরা, মেলা উপলক্ষে বন্ধুদের 5 কেজি মিষ্টি কিনে দিছি। ওরা প্রায় 1 মাস ধরে খাবার খায় না। আজকে না খাওয়া যেরকম থাকে, ক্ষুধার্ত প্রাণী সেরকমভাবে মিষ্টি করে খাচ্ছে। বন্ধুরা, বাল্যবেলা সেই বন্ধুদের সাথে মেলাতে এসে এই যে মিষ্টি খাচ্ছি, এর থেকে মজা পৃথিবীতে আর কোনো কিছু হয় না। এক একজন মিষ্টি খাওয়ার পরে দেখেন কি একটা অবস্থা সবার। মিষ্টি খাওয়ার পরে অস্থির হয়ে গেছে সবাই। বন্ধু, মিষ্টি কেমন লাগছে? আমার বন্ধু মজা বন্ধু। মিষ্টি খাইছে সব থেকে। কয়টা খাইছো মিষ্টি তুমি? এই 1.5 কেজির মতো হবে। তা আমি যে তোমার এই 5 কেজি মিষ্টি যে তোমাদের জন্য কিনলাম, এর জন্য কি তোমরা খুশি তো? খুব খুশি বন্ধু। খাওয়া শেষ করে আমরা মেলার ভয়ানক মোটরসাইকেল খেলা দেখতে গেলাম। এটা ছিল মেলার অন্যতম আকর্ষণ, যেখানে সাহসী খেলোয়াড়রা নিজেদের কৌশল দেখাচ্ছিল। টাঙ্গাইল জেলার রসুলপুরের জামাই মেলা একটি পুরনো ঐতিহ্য, যা শত শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এক সময় এই মেলা উপলক্ষে আশেপাশের গ্রামের মেয়েরা তাদের জামাইদের নিয়ে বাপের বাড়িতে ঘুরতে আসতো। সেখান থেকেই মেলাটির নাম হয়ে ওঠে রসুলপুর জামাই মেলা। প্রতি বছর বৈশাখ মাসের 11 তারিখে এই মেলা বসে, যা 3 দিন ব্যাপী চলে। এটি রসুলপুরের একটি ঐতিহ্যবাহী এবং আনন্দঘন উৎসব, যেখানে গ্রামবাসী ও অতিথিরা একত্রে মেলায় পরিবেশ উপভোগ করেন। এখন আমরা যাচ্ছি মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, যেখানে বসেছে নাগরদোলা এবং আরও নানা রোমাঞ্চকর রাইডস। আজকে আমরা এই রাইডসে উঠব এবং আপনাদের সেগুলোর মজা দেখানোর চেষ্টা করব। মেলার এই পাশটার মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে কতটা জমজমাট হয়ে উঠেছে আজকের মেলাটি। বন্ধুরা, অনেক ডেঞ্জারাস একটি রাইডস। আমি আমার জীবনে প্রথম উঠলাম আজকে এখানে, প্রচুর ভয় লাগে। নাগরদোলার উপর থেকে চোখ মেলে তাকাতেই দেখা গেল পুরো মেলার চমৎকার দৃশ্য। চারপাশে শুধুই মানুষের কোলাহল আর উৎসবের আমেজ। আমি শক্ত করে নাগরদোলার হাতল ধরে বসে আছি। নাগরদোলা দুলছে আর তার সাথে সাথে সব সুন্দর মুহূর্তগুলো ধরা পড়ছে আমার ক্যামেরার ফ্রেমে। বন্ধুরা, শুধুমাত্র এই ভিডিওতে দেখানোর জন্যই আজকে নাগরদোলাতে ওঠা। আমি নাগরদোলাতে কখনোই উঠি না, প্রচুর বমি আসতেছে আর অবস্থা খুবই খারাপ। নাগরদোলায় ওঠার পর আমাদের অবস্থা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তাই মেলায় ওই পাশটায় বটগাছের নিচে ঠান্ডা হাওয়ায় একটু বসে রেস্ট নিলাম। বন্ধুরা, মেলার এই পাশটায় অনেক বাতাস। এখানে আমরা বন্ধুরা মিলে পেঁয়াজি কিনেছি আর এখানে খাচ্ছি। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার মেলাতে যাব। হাসান অনেক ডিহাইড্রেট হয়ে গেছে, সকাল থেকে খায় না। মেলায় আসার পর তারপরে ওকে পেঁয়াজি খাওয়াইলাম আর কি। পেঁয়াজি খাই কেমন লাগতেছে? কতদিন পরে খাবার খাইতেছো মনে হচ্ছে? মনে হয় যে আমি এতদিন মরুভূমিতে ছিলাম, কোনো পানি খানা কিছুই ছিল না। করে একটা ভাবির পেঁয়াজ। বন্ধুরা, ওরা এমনভাবে পেঁয়াজি খাচ্ছে মনে হয় 7 দিন ধরে না খেয়ে আছে। যাই হোক, পেঁয়াজিটা আমি কিনে খাওয়ালাম সবাইকে। কিন্তু টাকাটা আমার পকেট থেকে গেছে। মেলার এই পাশটায় কাঠের তৈরি নানা ধরনের আসবাবপত্রের প্রচুর কেনাবেচা হয়। বন্ধুরা, প্রতি বছর বৈশাখ মাসের 11 তারিখ এই রসুলপুর
যে মেলাটি বসে। এখানে বিভিন্ন খেলনার দোকান, খাবারের দোকানের পাশাপাশি বসে বিভিন্ন কাঠের ফার্নিচারের দোকান। আর এখানে ফার্নিচারগুলো তুলনামূলকভাবে অনেক সস্তায় পাওয়া যায় মেলার ভিতরে। মেলার ভিতরে এইসব ফার্নিচারের দাম সম্পর্কে কথা হচ্ছিল এখানকারই দোকানদার এক আঙ্কেলের সাথে। আপনারা কোথা থেকে আসছেন? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদর থেকে। বেচা কিনি কীরকম মেলাতে? বেসিক্যালি এই বছর একটু কম, অন্যান্য বছরের থেকে এবার একটু কম। এবার একটু কম। এই যে আপনি যে খাটটাতে বসে আছেন এটার দাম কীরকম? এটা এমনি দাম চাই 16,000 টাকা, এমনি বেচা কিনি মাঝে 13.5-14 এরকম। কী কাঠ এটা? এটা আকাশমণি। সেমি বক্স এটা? হ্যাঁ, না এটা হাফ বক্স। হাফ বক্স? হ্যাঁ, 6 ফিট 7 ফিট কি এটা নাকি? 7 ফিট। সন্ধ্যা নামছে আর মানুষের ভিড় যেন বেড়েই চলেছে। মেলার দ্বিতীয় দিনটি মূলত মেয়েদের মেলা নামেই পরিচিত। এদিন মেলায় মেয়েদের ভিড় থাকে চোখে পড়ার মতো। চারদিকে সাজানো থাকে কসমেটিকের দোকান, যেখানে নানা ধরনের মেকআপ সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি চমৎকার চুড়ি, কানের দুল, খোপা, চুলের ক্লিপ, হাতের বালা আর মেয়েদের নানান সাজসজ্জার জিনিসপত্রের দোকান বসে। মেয়েরা দল বেঁধে এসব দোকানে ঘুরে পছন্দ করে, দরদাম করে আর আনন্দ করে কেনাকাটা করে। পুরো মেলায় তখন এক রঙিন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সারাদিন মেলায় ঘুরে আমরা বন্ধুরা সবাই যার যার মতো মিষ্টি, ঝুড়ি ভাজা আর অন্যান্য কেনাকাটা শেষ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সন্ধ্যায় রাস্তার ওপর থেকে মেলার দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই ছোটোবেলার বন্ধুদের সাথে অনেক দিন পর মেলাতে অনেক মজা করলাম, ঘুরলাম। আর এই রসুলপুর মেলার সাথে জড়িয়ে আছে আমাদের শৈশবকালের অনেক স্মৃতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।